আজ বাংলাদেশের রাজনীতির এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দীর্ঘ 4 দশকের রাজনৈতিক প্রভাবশালী নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যু শুধু একজন রাজনীতিবিদদের প্রয়াণ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ক্ষমতা, সংগ্রাম, কারাবরণ, প্রতিদ্বন্দ্বিতা সবকিছুর মধ্য দিয়ে গড়ে উঠেছিল তার দীর্ঘ রাজনৈতিক পথচলা। আজ সেই পথচলারই পরিসমাপ্তি ঘটেছে। এই ভিডিওতে আমরা স্মরণ করব খালেদা জিয়ার জীবন, রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাসে তার রেখে যাওয়া প্রভাব। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের 2 রাজনৈতিক মাতৃমূর্তির একজন। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের রাজনীতির প্রায় 40 বছরের বেশি সময় ধরে আবর্তিত হয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা মূলত তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং 1977 সালে তিনি রাষ্ট্রপতি হন। কিন্তু 1981 সালে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমানের নিহত হলে এক গভীর শোক উঠে এসে খালেদা জিয়ার রাজনীতি কঠিন পথে পা রাখেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের 1980-র দশকে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি বহুবার গ্রেপ্তার হন, কারাবরণ করেন, কিন্তু রাজনীতি থেকে সরে যাননি। 1991 সাল বাংলাদেশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। 9 বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে খালেদা জিয়া হন তার নেতৃত্বাধীন সরকার দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু করেন। 1991 থেকে 2006 সাল পর্যন্ত তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তার সরকারের শিক্ষা খাতে কিছু সংস্কার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগে আন্তর্জাতিক মহলে প্রশংসা পায়। তবে তার রাজনৈতিক জীবন সবচেয়ে বেশি আলোচিত হয় শেখ হাসিনার সঙ্গে তার তীব্র ও ব্যক্তিগত পর্যায়ে পৌঁছানো রাজনৈতিক দ্বন্দ্বের জন্য। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ তারা তৃতীয়বার ক্ষমতায় আসে। বিএনপি অভিযোগ করে এই নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। এর আগে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় এতিমখানা তহবিল ও ধাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠানের মামলায়। তার মোট সাজা দাঁড়ায় 12 বছরের কারাদণ্ড। কারাগারে থাকাকালীন তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 2020 সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়া সব মামলা থেকে খালাস পান এবং সম্পূর্ণ মুক্তি লাভ করেন। খালেদা জিয়ার জীবন শুধু ক্ষমতার গল্প নয়, এটি প্রতিরোধ, পতন, প্রত্যাবর্তন এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক নির্মম দলিল। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন সাহসের প্রতীক, তার সমালোচকদের কাছে তিনি ছিলেন বিতর্কের নাম। কিন্তু কথা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের ইতিহাস থেকে খালেদা জিয়াকে বাদ দিলে একটি পুরো অধ্যায় অসম্পূর্ণ থেকে যাবে। খালেদা জিয়ার ইন্তেকালে উন্মোচনের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দুঃখের মুহূর্তে আমরা মরহুমার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।